বিসমিল্লাহির রহমানির রহিম। রাগ এক মুহূর্তের আগুন, যা বছরের পর বছর ধরে গড়ে ওঠা সম্পর্কগুলোকে নিমিষেই পুড়িয়ে ছারখার করে দিতে পারে। এটি এমন একটি আবেগ যা আমাদের ভেতরের শান্তিকে বিঘ্নিত করে এবং আমাদের চারপাশের পরিবেশকেও অশান্ত করে তোলে। আজ আমরা জানব ইসলাম কিভাবে আমাদের এই শক্তিশালী আবেগ রাগ নিয়ন্ত্রণ করতে শেখায় এবং এর মাধ্যমে কিভাবে আমরা আমাদের মন ও আত্মায় সত্যিকারের শান্তি ফিরে পেতে পারি। এই যাত্রায় আমরা ইসলামিক শিক্ষার গভীরতা অন্বেষণ করব, যা আমাদের দৈনন্দিন জীবনে রাগ ব্যবস্থাপনার কার্যকর উপায় বাতলে দেবে। ইসলামে রাগ নিয়ন্ত্রণ এবং মানসিক শান্তি অর্জন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা ব্যক্তিগত উন্নয়ন এবং সামাজিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। আমরা দেখব কিভাবে এই শিক্ষাগুলো আমাদের জীবনকে আরও সুন্দর ও অর্থবহ করে তুলতে পারে। এই এপিসোডে আমরা রাগের প্রকৃতি, এর ক্ষতিকর প্রভাব এবং ইসলাম প্রদত্ত সমাধানগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা আমাদের মানসিক স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করবে। রাগ আসলে মানব মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া, যা আমাদের টিকে থাকার জন্য প্রয়োজনীয় একটি আবেগ। তবে অনিয়ন্ত্রিত রাগ একটি ত্রুটি হিসেবে গণ্য হয় এবং এর ক্ষতিকর প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। কিন্তু রাসূল বলেছেন, বলবান সেই নয় যে কুস্তিতে অন্যকে পরাজিত করে, বরং প্রকৃত বলবান সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এই হাদিসটি আমাদের শেখায় যে বাহ্যিক শক্তি নয়, বরং আত্মনিয়ন্ত্রণই হল প্রকৃত বীরত্ব এবং মানসিক শক্তির পরিচায়ক। এটি আমাদের মনে করিয়ে দেয় যে রাগের মুহূর্তে নিজেকে সংযত রাখা কতটা গুরুত্বপূর্ণ। রাগের কারণগুলো বিভিন্ন হতে পারে, যেমন ব্যর্থতা, অযৌক্তিক প্রত্যাশা, হিংসা, বিদ্বেষ, অবিচার, জুলুম এবং দারিদ্র্য। এই কারণগুলো মানুষের মনে ক্ষোভ সৃষ্টি করে, যা পরবর্তীতে রাগের রূপ নেয়। একজন ব্যক্তি যখন অফিসে, ক্লাসে বা রাস্তায় রেগে যায়, তখন তার আচরণ কেবল তার নিজের জন্যই নয়, বরং তার চারপাশের মানুষের জন্যও ক্ষতিকর হতে পারে। এই ধরনের পরিস্থিতি প্রায়শই অনাকাঙ্ক্ষিত সংঘাত এবং ভুল বোঝাবুঝির জন্ম দেয়, যা দীর্ঘমেয়াদী সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে। রাগের মুহূর্তে বলা একটি কথা একটি সম্পর্ক ভেঙে দিতে পারে, যা বছরের পর বছর ধরে যত্ন করে গড়ে তোলা হয়েছিল। একটি ভুল সিদ্ধান্ত জীবন বদলে দিতে পারে, যা হয়তো সারা জীবনের জন্য অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। রাগের বশে নেওয়া সিদ্ধান্তগুলো প্রায়শই আবেগপ্রবণ হয় এবং এর পরিণতি হয় মারাত্মক। তাই রাগের সময় নিজেকে সংযত রাখা এবং ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। এই আবেগপ্রবণতা আমাদের বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে, যার ফলে আমরা এমন কাজ করে ফেলি যা পরে আমরা নিজেরাই অনুতাপ করি। মেডিকেল গবেষণা বলছে, অনিয়ন্ত্রিত রাগ আমাদের শারীরিক স্বাস্থ্যের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। রাগ বাড়ায় রক্তচাপ, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এটি স্ট্রোকের ঝুঁকিও বৃদ্ধি করে এবং দীর্ঘমেয়াদী মানসিক অস্থিরতা ও উদ্বেগের কারণ হতে পারে। অতিরিক্ত রাগ মানসিক চাপ, উদ্বেগ এবং হতাশার কারণ হতে পারে, যা আমাদের দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যাহত করে। তাই রাগের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে ইসলামে রাগ নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যা আমাদের শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্যকে সুরক্ষিত রাখে। ইসলামে রাগ কমানোর জন্য বেশ কিছু কার্যকর উপায় বাতলে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো, এক সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। রাসূল তিনবার বললেন, লা তাগদাব, কি রাগ করো না। এই উপদেশটি অত্যন্ত গভীর এবং এর তাৎপর্য অপরিসীম। এটি কেবল একটি সাধারণ উপদেশ নয়, বরং এটি একটি জীবন দর্শন যা আমাদের মানসিক শান্তি অর্জনে সহায়তা করে। এই তিনটি শব্দে লুকানো আছে মানসিক প্রশান্তির এক বিশাল রহস্য, যা আমাদের আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য শেখায়। এই তিনটি শব্দেই লুকানো আছে মানসিক প্রশান্তির রহস্য। রাসূলুল্লাহ এর এই উপদেশটি আমাদের শেখায় যে রাগের মুহূর্তে নিজেকে সংযত রাখা কতটা গুরুত্বপূর্ণ। এটি কেবল একটি সাধারণ উপদেশ নয়, বরং এটি একটি জীবন দর্শন যা আমাদের মানসিক শান্তি অর্জনে সহায়তা করে। এই উপদেশটি আমাদের মনে করিয়ে দেয় যে বাহ্যিক শক্তি নয়, বরং আত্মনিয়ন্ত্রণই হল প্রকৃত বীরত্ব এবং মানসিক শক্তির পরিচয়। এই শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনে রাগ ব্যবস্থাপনার কার্যকর উপায় বাতলে দেয় এবং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। রাসূল রাগ কমানোর কিছু সহজ এবং কার্যকর উপায় শিখিয়েছেন, যা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করে আমরা মানসিক শান্তি অর্জন করতে পারি। প্রথমত, আস্তাগফিরুল্লাহ বলো, শয়তান থেকে আশ্রয় নাও। রাগের মুহূর্তে শয়তান আমাদের কুমন্ত্রণা দেয়, তাই আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আমাদের মনকে শান্ত করে এবং শয়তানের প্রভাব থেকে রক্ষা করে। এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে। দ্বিতীয়ত, চুপ থাকো, কথা না বললে আগুন ঠান্ডা হয়। রাগের মুহূর্তে মানুষ এমন কিছু বলতে পারে, যা পরবর্তীতে অনুশোচনার কারণ হয় এবং সম্পর্কের অবনতি ঘটায়। চুপ থাকলে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায় এবং রাগের তীব্রতা কমে আসে।
তৃতীয়ত 3 করো, কারণ রাগ আগুন আর পানি তা নিভিয়ে দেয়। রাসূলুল্লাহ বলেছেন, নিশ্চয়ই রাগ শয়তানের পক্ষ থেকে আসে আর শয়তান আগুনের তৈরি। পানি দ্বারা আগুন নেভানো হয়। সুতরাং যখন তোমাদের কারো রাগ আসে সে যেন অজু করে। অজু শরীর ও মনকে শীতল করে এবং রাগকে প্রশমিত করে। চতুর্থত 4 অবস্থান বদলাও, দাঁড়িয়ে থাকলে বসে যাও, বসে থাকলে শুয়ে যাও। রাসূলুল্লাহ বলেছেন, যখন তোমাদের কারো রাগ হয় তখন সে যদি দাঁড়ানো থাকে তবে যেন বসে পড়ে। যদি এতে রাগ চলে যায় ভালো, না হয় তবে সে যেন শুয়ে পড়ে। শারীরিক অবস্থার পরিবর্তনের মাধ্যমে রাগের তীব্রতা কমানো সম্ভব। এই পদ্ধতিটি আমাদের মনকে বিক্ষিপ্ত করে এবং রাগের উৎস থেকে মনোযোগ সরিয়ে নিতে সাহায্য করে। এটি একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর কৌশল যা আমাদের আত্মনিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে। রাগের পর মন শান্ত রাখতে হলে আল্লাহর জিকিরে ডুবে যাও, কারণ আল্লাহর জিকির অন্তরে শান্তি আনে। কুরআন তেলাওয়াত, তাসবিহ পাঠ এবং অন্যান্য ইবাদতের মাধ্যমে মনকে শান্ত রাখা যায়। 2 কুরআন পড়ো, কারণ নিয়মিত কুরআন তেলাওয়াত করলে মানসিক প্রশান্তি পাওয়া যায়। কুরআনের আয়াতগুলো মনকে শান্ত করে এবং সঠিক পথে পরিচালিত করে। 3 একা বসে গভীর শ্বাস নাও, এটি মনকে শান্ত করতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। আল্লাহ বলেন, যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। এই আয়াতটি আমাদের ক্ষমা ও সহনশীলতার গুরুত্ব শেখায়। আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা রাখা মানসিক শান্তি অর্জনের একটি গুরুত্বপূর্ণ কৌশল। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা এবং জীবনের সব ক্ষেত্রে তার উপর ভরসা করা মানুষকে মানসিক চাপ এবং উদ্বেগ থেকে মুক্তি দেয়। কুরআন ও সুন্নাহর অনুসরণ করাও অত্যন্ত জরুরি। জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন ও সুন্নাহর শিক্ষা অনুসরণ করা মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করে এবং মানসিক শান্তি এনে দেয়। নিয়মিত ইবাদত করা, যেমন নামাজ, রোজা, দান এবং অন্যান্য ইবাদত পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, যা আমাদের আত্মাকে প্রশান্ত করে। রাগের জায়গায় যদি ধৈর্য আসে তাহলে সমাজে ভালোবাসা জন্ম নেয়। ধৈর্য ধারণ করা এবং মানুষকে ক্ষমা করে দেওয়া একটি মহৎ গুণ। আল্লাহ তাআলা ক্ষমাশীলদের ভালোবাসেন। ক্ষমা ও সহনশীলতা আমাদের সম্পর্কগুলোকে মজবুত করে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে। অন্যের ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়া এবং তাদের প্রতি সহনশীল হওয়া আমাদের নিজেদের মানসিক শান্তিকেও বৃদ্ধি করে। এটি একটি শক্তিশালী গুণ যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আমাদের চারপাশের পরিবেশকে আরও ইতিবাচক করে তোলে। পরিবারে, বন্ধুত্বে, অফিসে রাগ নয়, সহনশীলতাই শান্তির চাবিকাঠি। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া আমাদের সামাজিক বন্ধনকে শক্তিশালী করে। ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করাও সমাজের জন্য কল্যাণকর। অন্যের জন্য দোয়া করা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের মনকে ইতিবাচক রাখে। জীবনের প্রতিটি মুহূর্তের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা মানুষকে সন্তুষ্ট থাকতে সাহায্য করে এবং মানসিক শান্তি বৃদ্ধি করে। ধীর স্থির থাকা এবং যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া না করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। রাগ নিভে গেলে মন হয় হালকা, আর তখনই শুরু হয় সত্যিকার প্রশান্তি। দুশ্চিন্তা পরিহার করা এবং অতীতের ভুল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে সামনের দিকে অগ্রসর হওয়া জরুরি। আল্লাহর সৃষ্টি নিয়ে গভীর চিন্তা করা এবং তার মহত্ব উপলব্ধি করা আমাদের আত্মাকে প্রশান্ত করে। শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং নিয়মিত আত্মসমালোচনা করা আমাদের ভুল ত্রুটি সংশোধন করতে সাহায্য করে। শারীরিক ও মানসিক পরিচ্ছন্নতা বজায় রাখাও মানসিক শান্তির জন্য অপরিহার্য। ইসলামিক দৃষ্টিকোণ থেকে রাগ নিয়ন্ত্রণ এবং মানসিক শান্তি একে অপরের সাথে সম্পর্কিত। রাগ নিয়ন্ত্রণ করতে পারলে মানসিক শান্তি অর্জন সহজ হয় এবং মানসিক শান্তি থাকলে রাগকে নিয়ন্ত্রণ করা যায়। এই উভয় বিষয় অর্জনের জন্য ইসলামিক শিক্ষা ও অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ। চলো আজ থেকে আমরা বলি, আমি রাগ করব না, আমি শান্ত থাকব। এটাই ইসলামী মানসিক শক্তি, যা আমাদের জীবনকে আরও সুন্দর ও অর্থবহ করে তোলে। এই প্রতিজ্ঞা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করবে এবং আমাদের চারপাশের পরিবেশকে আরও ইতিবাচক করে তুলবে। রাগ নয়, শান্তি শক্তি। এই শক্তি আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক বন্ধনকে মজবুত করে। এটি আমাদের আত্মাকে প্রশান্ত করে এবং আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে। এই শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনে রাগ ব্যবস্থাপনার কার্যকর উপায় বাতলে দেয় এবং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। আসুন আমরা সবাই এই ইসলামিক শিক্ষাগুলো মেনে চলি এবং একটি শান্তিময় জীবন গড়ি।